তোমার বিল হয়েছে 4800 টাকা। ভাই বিলটা 6000 টাকা করে দেন। কেন 7000 কইরা দেই? তোমার 1000 আমার 1000। না ভাই, বাজার করার জন্য মালিক 6000 টাকাই দিছে। 7000 লিখলে আমি কেমনে ম্যানেজ করব? তুমি কেমনে ম্যানেজ করবা ওইটা তো আর আমি জানি না। যদি তোমার 6000 টাকা বিল করে দিই আমার লাভ হইব কি? ঠিক আছে ভাই, তাইলে আপনি 200 টাকা রাইখে দিন। তোরে কি আমারে দেখে বাটপার মনে হয়? আমি তোর পরীক্ষা নিলাম, মালিক তোরে বিশ্বাস করে বাজারে পাঠাইছে, তুই ওই জায়গায় থেকে টাকা মারস, তুই তো বিশাল বাটপার। ভাই আপনার কিছুই করতে হবে না, আমার যে কয় টাকা বিল হয়েছে আপনি ওই কয় টাকায় রাখেন, আমার সদাইটি আমার দিয়ে দেন, আমি বাসায় চলে যাই গে। আচ্ছা টাকা দাও। এই যে নেন ভাই। তুমি কোন বাসায় কাজ করো? ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। আপনি আর এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন না, আমারে যাইতে দেন। সাইরা দিমু মানে? তুই যদি তোর মালিকের নাম না কস, এই টাকা আমার কাছে, সদাই আমার কাছে, তোরে কিচ্ছু দিমু না, সুদা চলে যা। ভাই আমি যদি মাল নিয়ে না যাই মালিকরে কি জবাব দিব? আমারে ছাইরা দেন ভাই, আমি চলে যাই। তুই অন্য জায়গায় কি করস ওইটা আমার দেখার বিষয় না, তুই আমার দোকানে এসে বাটপারি করস, আজকে তোরে শিক্ষা দিয়ে দিমু। তাড়াতাড়ি নাম ক। আমি মাহফুজ ভাইয়ের বাসায় কাজ করি। কি? মাহফুজ ভাই? সে তো আমার খুব ক্লোজ লোক, তুই তার টাকা বাটপারি করতেছা? তোর তার কোনো রক্ষা নাই, তুই তাড়াতাড়ি মাহফুজ ভাইয়ের বাড়ি ল। আয়না বিল, দোকানটা দেখিস, আমি একটু আসতেছি। মাহফুজ ভাই এই টাকাটা রাখেন। টাকা? কিসের টাকা দিতেছো? ওনাকে আপনি 6000 টাকা দিয়ে বাজার করতে পাঠাইছিলেন না, সে আমার দোকান থেকে 4800 টাকার মাল নিয়ে আমারে 6000 টাকা বিল করতে কয়। মানে? এখনো মানে বুঝেন নাই? 1200 টাকা মাইরা দেওয়ার ধান্দা করছিল। শামিম, উনি কি সত্যি বলতেছে? স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমার মাফ করে দেন। মাফ করে দেবো মানে? তার মানে তুই প্রতিদিন টাকা চুরি করস? এর জন্যই তো বলি আমি বাজার করতে টাকা দেই বেশি, কিন্তু বাজারে আসে কম। তোরে আমি ভালো মানুষ ভেবে কাজে রাখছিলাম, কোনোদিন টাকা পয়সার হিসাব নেই, আর তুই আমার এই বিশ্বাসের সুযোগ নিয়ে আমার সাথে প্রতারণা করস। স্যার আমার 1000 টাকার অনেক দরকার ছিল, তাই টাকাটা আমি নিতে চাইছিলাম। তবে স্যার বিশ্বাস করেন আমি আগে কোনোদিন টাকা চুরি করিনি, আজকেই স্যার প্রথম। আজকে ধরা পড়ছো তাই বলতেছো প্রথম চুরি? ভাই এরকম গরিব মানুষ আমার খুব চেনা আছে, এখন আবেগ দিয়ে কথা বলতেছে, একটু বড় কাইন্দে কথা বলবো, তারপরে বলবো ভাই লাস্ট একটা সুযোগ দেন। বুঝতে পারছি। ওই তুই সত্যি করে কতদিন ধরে চুরি করস? স্যার বিশ্বাস করেন আমি আমার ছেলের দোহাই দিয়ে বলতেছি, এর আগে কখনো আমি চুরি করিনি, আজকেই প্রথম চুরি করতে চাইছিলাম। তুই তো না বুঝিয়া তোর ছেলের দোহাই দিলি। দেখ তুই যদি সত্যি কথা না বলস তোর ছেলের কিন্তু ক্ষতি হবে। স্যার এইভাবে বললেন না, টাকাটা আমি আমার ছেলের জন্য নিতে চাইছিলাম। কি রে তোর না আজকে পরীক্ষা ছিল, তুই এনে বসে কানতে থাকে? আব্বা, স্যাররা আজকে আমার পরীক্ষা দিবের দেয় নাই। তোর পরীক্ষা দিবে দেয় নাই? পরীক্ষা দিবে দেবো নাকি? স্কুলে যাইতে যাইতে আধা ঘন্টা দেরি হয়ে গেছিল আমার। তাই তুই দেরি করে গেছে আগে, ঠিক সময় যাবি না? আব্বা, এত দূরের রাস্তা, হাইটা যাইতে যাইতে দেরি হয়ে গেছে। সকালে তোমার কাছে টাকাও চাইছিলাম, টাকাটা দিলে গাড়িতে যাইতে পারতাম। স্যার আমার ছেলে অনেক ভালো ছাত্র, ওরে গ্রামের ভালো একটা স্কুলে ভর্তি করছি, স্কুলটা আমার বাড়ি থেকে